নতুন ইউটিউবারদের একটা বড় সমস্যা হচ্ছে যে আসলে চ্যানেল খোলার শুরুর দিনগুলো থেকে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না আসে, সেক্ষেত্রে কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দেয়। অর্থাৎ তার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে কিনা, তার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে পরিবর্তন আসতেছে কিনা, বা তার কি কি ইমপ্রুভমেন্ট আনা দরকার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে, ওভারঅল সবকিছু মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করে। তো ইউটিউবিং করতে আসলে কি কি লাগে? আসলে ইউটিউবিং করতে যে দামি দামি অনেক গ্যাজেট লাগে, এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে রয়েছে। এটা আমরা অনেকেই বিশ্বাস করি যে আসলে ইউটিউবিং করতে আপনার দামি মাইক্রোফোন লাগবে, দামি গ্যাজেট লাগবে, তারপর হচ্ছে আপনার হাই কোয়ালিটি একটা সেটআপ লাগবে, তারপর হচ্ছে ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে। অর্থাৎ ওভারঅল আপনার সবকিছুর মধ্যে একটা প্রফেশনালিজম থাকবে। তো এই ধারণাটা নিয়ে যারা বিশ্বাস করেন, যারা এটা ভাবেন যে আসলে ইউটিউবিং করতে অনেক কিছু দরকার হয়, তাদের দ্বারা আসলে ইউটিউবিং হয় না। তাদের পক্ষে একটা চ্যানেলকে দাঁড় করানো সম্ভব হয় না, তাদের পক্ষে একটা চ্যানেলকে বড় করানো সম্ভব হয় না, অনেক সাবস্ক্রাইবার বেস তৈরি করা সম্ভব হয় না। কিন্তু যারা চ্যানেলের শুরুর দিনগুলোতে নিজের হাতে থাকা ভাঙ্গা মোবাইলটা দিয়ে ভিডিও আপলোড করা শুরু করে, তারা কিন্তু একটা সময় ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওই ধৈর্যটা নেই। আপনারা দেখুন, ইন্ডিয়ান মনোজ দে আছে, তারপর আমাদের রোহান নাগ স্যার আছেন, তারপর হচ্ছে ভিডাক্স পেন স্যার আছেন, তারপর ভিডি আইটি টাস সৈকত ভাই আছেন, তারপর হচ্ছে আমাদের হোসাইন ট্যাগ ভাই আছেন। অর্থাৎ এই টেকনিক্যাল ক্যাটাগরি, আমি যেহেতু টেকনিক্যাল ক্যাটাগরিতে কাজ করি, তো টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে যেসব ইউটিউবার রয়েছেন আমাদের, আপনারা যদি তাদের চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখেন, ইভেন আমার আরেকটা চ্যানেল রয়েছে ট্যাগ কল, সেই চ্যানেলের পুরোনো ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিও কোয়ালিটি কতটা খারাপ ছিল, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমার কতটুকু ঘাটতি ছিল। এমনকি আদার্স যেসব ইউটিউবার রয়েছে, যাদের আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যাদের ভিডিও ফেললে এখন অনেক ভিউজ আসে, তো তাদের কন্টেন্ট ক্রিয়েশন কীরকম ছিল, তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা উন্নত ছিল না। কিন্তু তাদের চ্যানেলের মধ্যে এখন আগের ভিডিওগুলোর সাথে যদি আপনি এখন রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো তুলনা করেন, তাহলে কিন্তু আপনি অনেক পার্থক্য খুঁজে পাবেন, অনেক পরিবর্তন দেখবেন। এখন আপনি দেখুন, তো তারা যদি চ্যানেল খোলার শুরুর দিনগুলোতে যদি তারা চিন্তা করতো যে আমার দামি গ্যাজেট নেই, আমার দামি একটা মাইক্রোফোন নেই, বা আমার ডিএসএলআর ক্যামেরা নেই, বা আমার ইউটিউবিং করার জন্য একটা প্রফেশনাল সেটআপ দরকার হয়, সেটা আমার কাছে নেই, তো এটা যদি তারা ভাবতো, তাহলে কিন্তু তাদের পক্ষে ইউটিউবিং করা সম্ভব হতো না। অর্থাৎ এই যে লং জার্নি, আজকে 7 বছর 8 বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা, এই জিনিসটা সম্ভব হতো না। এই জিনিসটা তাদের পক্ষে সম্ভব হয়েছে, তারা লেগেছিল বলেই। তাদের যে ভাঙ্গা মোবাইলটা ছিল, যে স্টুডিও ছিল না, তাদের যা ছিল তা নিয়ে কিন্তু তারা কাজ করেছে, যার কারণে কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যে কিন্তু তারা লক্ষ্যে পৌঁছে গেছে। এখন দেখুন, মনোজদের কথা যদি আমি বলি, তারপর আমাদের রোহান নাগ স্যার আছেন, ভিডাক্স পেন স্যার আছেন, ওভারঅল তাদের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কিন্তু অনেক ঘাটতি ছিল, কিন্তু তারা কিন্তু এটা ওভারকাম করতে সক্ষম হয়েছেন। ওয়েল, এখন আপনারা যদি আমার ট্যাগ কল চ্যানেলের কথা যদি আমি বলি, ট্যাগ কল চ্যানেলের মধ্যে যদি আপনি পুরোনো ভিডিওগুলো দেখেন, আমার দেখুন, আমি 7.5 বছর ইউটিউব ক্যারিয়ারের মধ্যে আমার কিন্তু কোনো চ্যানেলের মধ্যে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, কিন্তু আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। এই যে আপনাদের ভালোবাসা, এখন 17,500 প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কিন্তু আদার্স যে চ্যানেলগুলো আছে 8,500, 3,000, 4,000 এরকম, কিন্তু আপনারা হলে কিন্তু ছেড়ে দিতেন। অর্থাৎ লেগে থাকা যে প্রসেসটা, লেগে থাকলে যে একটা সময় যে সফলতা আসে, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না, যার কারণে আমরা দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাই, কিন্তু আমাদের সফলতা কিন্তু আমাদের কাছে ধরা দেয় না, আমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাই না। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে যারা লেগেছিল, যাদের ধৈর্য ছিল, দক্ষতা সেটা এক জিনিস, ধৈর্য আরেক জিনিস। এখন অনেকে আছে দক্ষতা দিয়ে ওভারনাইট র্যাঙ্ক করে, আবার অনেকে আছে যে ধৈর্য দিয়ে লেগে থাকে, তার হয়তো স্কিল কম, কিন্তু সে একটা সময় কিন্তু সেটা অতিক্রম করতে পারে। স্কিল কম, সেটা 1 বছর পর কিন্তু হয়ে যাচ্ছে, বা 6 মাস পর হয়ে যাচ্ছে, 3 মাস পর হয়ে যাচ্ছে। স্কিলটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। আর এখন হুট করে ওটা স্কিলটা ডেভেলপ হবে না। আপনি আজকে এসেছেন, ওভারনাইট যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। ওয়েল, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে 7.5 বছরের লেগে থাকা, 7.5 বছর ধরে একটা প্ল্যাটফর্মে সময় দেওয়া, বারবার ব্যর্থ হওয়ার পরও লেগে থাকা, এই যে বারবার ব্যর্থ হওয়ার পরে যে লেগেছিলাম, বারবার ব্যর্থ হওয়ার পরে যে কাজ করে যাচ্ছি, আপনারা দেখুন কমেন্ট বক্সের মধ্যে এটা কম বেশি সবাইকে ফেস করতে হয়েছিল। মনোজদেরকে ফেস করতে হয়েছিল, ভিডাক্স প্ল্যানকে ফেস করতে হয়েছিল, ভিডিও আইডিটাসকে ফেস করতে হয়েছিল, কম বেশি সবাইকে কিন্তু এটা ফেস করতে হয়েছিল। এটা ফেস করে লেগে থেকে ছিল বলে কিন্তু তারা কিন্তু আজকে সফলতা পেয়েছে। এখন দেখুন, মনোজদের
তার প্রায় এই যে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, তার একটা ফ্যান বেস রয়েছে, তার ব্লগ চ্যানেলটার মধ্যে কিন্তু অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও ফেললে কিন্তু অনেক ভিউজ আসে। কিন্তু সে যদি তার কমেন্ট বক্সে এই যে গালিগালাজ করে, কমেন্ট বক্সে ব্যাড কমেন্টগুলো আসে, সেগুলোকে যদি সে প্রাধান্য দিত তাহলে কিন্তু তার পক্ষে এত লং জার্নিতে টিকে থাকা কিন্তু সম্ভব হতো না। কিন্তু এই লং জার্নিতে টিকে ছিল কারণ দর্শকদের এই যে নেগেটিভ কমেন্টগুলোকে উপেক্ষা করে সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে ফোকাস করেছিল। এমনকি তার কি আছে, তার কি নেই, এই প্রশ্নটা কিন্তু তার কাছে কখনো বড় হয়ে দাঁড়ায়নি। অর্থাৎ সে সবসময় কন্টেন্ট ক্রিয়েশনকে প্রাধান্য দিয়েছে। তার কোন ম্যাট্রিক্স থেকে কয়টা ভিউজ এসেছে, কয়টা সাবস্ক্রাইবার এসেছে, বা তার রেভিনিউ কত জেনারেট হয়েছে, এই জিনিসটি কিন্তু তার কাছে ফ্যাক্ট ছিল না। যার কারণে একটা সময় কিন্তু তারা সফল হতে পেরেছে। কিন্তু আমরা কি করে, আমার কাছে দামি গ্যাজেট নেই, আমার তো কিছু ছিল না, আমি তো মাইক্রোফোন ছাড়াও কিন্তু অনেকদিন ভিডিও তৈরি করেছিলাম। আমি আমার চ্যানেল খোলার শুরুর দিনগুলোতে তো আমার কাছে দামি স্মার্টফোন ছিল না। 1GB র্যামের একটা সেট ছিল 2016 সালে, তখন তো অটো মনিটাইজড হয়ে যেত। তো 1GB র্যামের একটা সেট ছিল, সেই সেটটা দিয়ে কিন্তু আমি ইউটিউবিং করতাম, কিন্তু আমি ক্যামেরার সামনে উপস্থিত ছিলাম না, আমি স্ক্রিন রেকর্ড করে কিন্তু ছাড়তাম। তারপর বয়া এমন দিয়ে কাজ করতাম, বয়া এমন দিয়ে যখন কাজ করতাম তখন ভয়েস কোয়ালিটি অতটা ভালো পেতাম না, কারণ আমি প্রথম যে বয়া এমন মাইক্রোফোনটা কিনি সেই মাইক্রোফোনটা অতটা ভালো ছিল না, যার কারণে তারপরে কিন্তু আমি কন্টিনিউ করেছি, যেহেতু আমি ওইটা আমার কাছ থেকে নিয়েছিল প্রায় 1500 টাকার মতো নিয়েছিল। কিন্তু আমাকে কপি একটা বয়া এমন মাইক্রোফোন ধরিয়ে দেয়, আমি চট্টগ্রামের সানমার ওশান সিটি থেকে আমি মাইক্রোফোনটা ক্রয় করি, কিন্তু আমার কাছে অরিজিনালটা পাইনি। আমি আমাকে একটা কপি প্রোডাক্ট ধরিয়ে দেয়, কিন্তু তারপরে কিন্তু আমি কন্টিনিউ কাজ করেছি। এটা দিয়ে কিন্তু আমি প্রায় 3 থেকে 3.5 বছর কাজ করেছি। 3 থেকে 3.5 বছর কাজ করার পর আমি ওয়্যারলেস একটা মাইক্রোফোন শুট করি, কিন্তু সেটাও কিন্তু আমার কাছে ভালো না লাগাতে কিন্তু আমি সেটা কিন্তু পরবর্তীতে সেল করে দিই। সেটা সেল করে দেওয়ার পর আমি M1 Pro কিনি, আবার বয়া M1 Pro কিনে সেটা দিয়ে কাজ করি। কাজ করার পর চিন্তা করলাম যে ওয়্যারলেস মাইক্রোফোন একটা কেনা দরকার। তারপর আমি কি করলাম, একটা ওয়্যারলেস মাইক্রোফোনে চুজ করলাম, সেটা হচ্ছে যে উলানজি ব্র্যান্ডের উলানজির ওয়্যারলেস মাইক্রোফোনটাতে আমি শুট করলাম। সুইচ করার পর ওটাতে এখন আপনারা কারেন্টলি ওটা দেখতে পাচ্ছেন যে উলানজি, এটা দিয়ে কাজ করতেছি। মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, খারাপ না। তো আসলে আপনার কি আছে, আপনার কি নেই, এটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু ইউটিউবিং করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। আপনাকে ফোকাস করতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে। আপনার কন্টেন্টের মধ্যে যতটা এফার্ট দিতে পারেন, আপনার ওভারঅল আপনার ম্যাটারটার মধ্যে যতটা সামঞ্জস্যপূর্ণ রাখতে পারেন, কিওয়ার্ড যত বেশি রিসার্চ করতে পারবেন, যত বেশি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে যত বেশি রিসার্চ করবেন, তত বেশি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে খুব সহজে ধরা দিবে, এমনকি আপনার কাছে সহজ হয়ে যাবে। এখন দেখুন, ওভারনাইট বিট এক্সপেন্ড কিন্তু 1 বছর কিন্তু সফলতা পায়নি, ভিডিও আইটি টাস্ক কিন্তু 1 বছরের সফলতা পায়নি। আমি 7.5 বছর পর কিন্তু আমি সফলতা পেয়েছি। 7.5 বছর কাজ করার পর আমি কিন্তু আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ইউটিউব চ্যানেলটিকে দাঁড় করাতে সক্ষম হয়েছি। এভাবে 1 বছর 1.5 বছর কাজ করার পর হঠাৎ করে যখন আপনি ভুল করতে করতে একটা সময় কিন্তু শিখে যাবেন, ভুল করতে করতে একটা সময় কিন্তু আমি শিখে গেছি। আমি এই চ্যানেলটাকে 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। অনেকের 1 বছর লাগে, অনেকের 1.5 বছর লাগে। সুতরাং হতাশ না হয়ে আপনার কন্টিনিউ কাজ করে যান, ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আশা করছি আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে। ইউটিউবে লেগে থাকুন, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করুন, থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করুন, টাইটেল ইমপ্রুভ করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।